কয়েকদিন আগে একটা ডিবেট গেল, আপনারা দেখছেন। সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটূক্তি করেছে। এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসা শিক্ষা এমন কোন পণ্ডিত ব্যক্তি নয়। দুই একজন তাদের নামই আমি বলতে চাই না, যে এরা ডেভিড করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না, উপযুক্ত কোনো আলেম না। তাদের সাথে কথা বলতে যে সে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চোখে হেয় চোখে কথা বলেছে, যেটা আমাদের হৃদয়ে লেগেছে। আমি ভালো করে বলতে চাই, শুনেন। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আমরা পরিষ্কার বলি, এদেশে জাগতিক শিক্ষারও দরকার, দ্বীনি শিক্ষারও দরকার। স্কুল কলেজেরও প্রয়োজন, মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন। দুটোটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন। কারণ মাদ্রাসা থেকে হাফেজ, আলেম, মুহাদ্দিস তৈরি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয় না। একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কলেজ, ইউনিভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়, কিন্তু একজন মুহাদ্দিস, মুফতি, হাফেজ কোরআন তৈরি হয় না। অতএব একটা দেশ আর জাতির জন্য দুটোটা শিক্ষারই প্রয়োজন। এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি। যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকব যে জাগতিক শিক্ষার চেয়েও দ্বীনি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি। কেন? কারণ হলো জাগতিক শিক্ষায়, স্কুল, কলেজ, ভার্সিটি, এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয়, কিভাবে উন্নতি লাভ করতে হয়, কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয়, সব শিখায়। কিন্তু মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায়। ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার হইলেই মানুষ হয় না, প্রফেসর হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয়, কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয়। এটা আমি মৌলবীর কথা নয়, এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা। এই কথাটা আমার আল্লাহ, এই কথাটা তোমার মালিকের, এই কথাটা আসমান জমিনের মালিকের, যিনি পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ পরিষ্কার বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, জানো মানুষ কারে বলে? মানুষ তো তাকেই বলে, আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে। আল্লাহর ভাষায় ডাক্তার হইল যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। তোমার মতো সাংবাদিক, হাজারো সাংবাদিক পরিচয় দিতে পারবা, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে, কোরআনের শিক্ষার বিরোধিতা করে মানুষ হইতে পারবা না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি আমি আল্লাহর পরিচয়, আমি হলাম রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এর দ্বারাই আল্লাহ পাক বুঝাইলেন, মানুষ যদি পরিচয় তুমি দিতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবে। এ যুবক, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আল্লাহ বলেন, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা। ঠিক না জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ, কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয়।
ডাক্তার হইও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই। 20,000 টাকার লোভে পইরা কই নরমাল ডেলিভারি কেসের রোগীরে কই সিজার লাগবে, সিজার ছাড়া রোগী বাঁচানো যাবে না। অথচ ডাক্তার ভালো করে জানে, রিপোর্ট তার ভিতরে এসেছে, রিপোর্ট তার হাতেও এসেছে, সিজার লাগবে না, বাচ্চার পজিশন বড় ভালো, এরপরে কই সিজার লাগবে কেন? কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই, যে জন্য সে রোগীকে বলতেছে সিজার করো, তার আত্মীয়কে বলতেছে সিজার করো, নইলে বাচ্চা বাঁচানো যাবে না, মাকেও বাঁচানো যাবে না। মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো। চিরদিনের জন্য আমার একজন সুস্থ মাকে যেই ডাক্তার অসুস্থ বানিয়ে দিল, বলুন আপনারা বলুন, ওই ডাক্তার ডাক্তার নাকি ডাকাইত? আওয়াজ দিয়া বলো, ডাক্তার না ডাকাইত? কেন এমন ডাকাতি? কেন এমন ডাকাতি? কেন? রোগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না। গেলে পরেই কই 10টা 20টা টেস্ট করে আসো, জমি বেচো আর গাই বেচো আর গরু বেচো, এটা বুঝি না, টেস্ট লাগবেই লাগবো। ওষুধ দিতেও পারে, দিলেও দিতে পারে, কিন্তু টেস্ট তার করণই লাগবো। ভালো করে জানে টেস্টের রিপোর্ট আসবে নরমাল, এরপরও ডাক্তারে কই টেস্ট করা লাগবো। কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে। আওয়াজ আসতে কেন জোরে বলেন। একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য, স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য, সুস্থ করার জন্য, বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায়। যদি তার গরু বেচন লাগে গরু বেচে, জায়গা বেচন লাগে জায়গা বেচে, জমি বেচতে হয় জমি বেচে, তুমি যা খুশি তা করো, ডাক্তারের কিছু আসে যায় না। তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ। বলুন দেখি, এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাইত কইবেন? ডাকাত। ডাকাত। তুমি ডাক্তার হয়েছো, মানুষ হতে পারো নাই। কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই। ডাক্তার হয়েছো কিন্তু কোরআন শিখো নাই। ডাক্তার হয়েছো, কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই। কোরআনের শিক্ষার মূলনীতি কি? কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয়, এ জীবন জীবন নয়, আসল জীবন হলো মরণের পরের জীবন। এ জীবনের ঠিক প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এই শিক্ষা, এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি। এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না, আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করত, সে কখনো এমন ডাকাতি করতো না। ইঞ্জিনিয়ার হইছে, কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে, কোরআন শিখে নাই, কোরআনের দ্বারা কাছে যায় নাই, কোরআনে বিদ্যা অর্জন করে নাই। এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই। কালভার্ট বানাইতে যাইয়া রড না দিয়া বাঁশ ঢুকায়া দিছে, এমন রিপোর্ট আছে নিনা নাই? আরো জোরে কোন আছে নিনা নাই? মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হইল? হে কয় আমার দরকার আছিল টাকা, আমি আমার টাকা পেয়ে গেছি, যথেষ্ট। মানুষ মরুক আর থাকুক। এবার বলুন, যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয়, আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয়, এই ইঞ্জিনিয়ারকেও আপনারা মানুষ কইবেন? আওয়াজ দিয়ে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, চোখ কান, দুইটা চোখ থাকলে মানুষ হয় না, দুটা কান থাকলে মানুষ হয় না, দুটা হাত পা থাকলে মানুষ হয় না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি আমি মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু মানুষ আর জিনকে শুধুই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি,
কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না, কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না। আমি আল্লাহ তাদেরকে কল্প দিয়েছি চিন্তা করার জন্য, কিন্তু যা চিন্তা করার তা তারা করে না। এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো। একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না, একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই, ছাগলের জন্য যেমন জায়েজ নাই না জায়েজ নাই, কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই। আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না, বুঝলো না, জায়েজ না জায়েজের ধার ধারলো না, বৈধ অবৈধ বুঝলো না। কোন জিনিস খাওয়া যাবে, কার সাথে ঘুমানো যাবে, কার সাথে দেখা করা যাবে, কি কাজ করা যাবে, এই ধারে কাছেও যে গেল না। মন যেভাবে চায় সেভাবেই চললো, যা খাইতে চায় তাই খাইলো, যা শুনতে মন চায় তাই শুনলো, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটাইলো। আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ না।